সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা প্রত্যেকে আমার পাশে নিয়ে দাঁড়িয়েছেন তার সঙ্গে যেমন পরিচিত ভাই আরিফ ভাই এবং টিম ইন্ডাস্ট্রিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত আছেন। তো আমি আপনাদেরকে একটা জিনিস ছোট্ট জিনিস দেখাবো যে উনি আসলে যে খাদ্য ব্যবস্থাপনা করে থাকেন আমি সেটা নিয়ে কথা বলবো যে আরিফ ভাইয়ের সঙ্গে যে একটু ডিটেইলস এ বলার জন্য। আমি আপনার প্রশ্ন করব যে এই মাছগুলিকে আপনি যে পরিমাণ মাছগুলি ছাড়ছেন তাদেরকে হুম। আসলে খাবারটা কিভাবে মেইনটেইন করেন? আচ্ছা, বর্তমানে প্রতিটা জিনিসই ঊর্ধ্বগতি বা ঊর্ধ্বমুখী। এখন এগুলোকে সবকিছু সমন্বয় করে আমাদেরকে সেভাবেই চলতে হবে। কারণ আমরা ইচ্ছা করলেও আমরা পারছি না খাবার খরচ কমাইতে। যদি ফিডের উপর টোটালটা নির্ভরশীল হই, তাহলে মনে করেন এটা কস্টটা অনেক বেড়ে যায়। আর যার কারণে আমরা ২ টা পার্ট করছি। আর সকালবেলা আমরা হাতে তৈরি বানানো খাবারটা দিয়ে থাকি। আর সেকেন্ড টাইমটা আমরা ফিড দিয়ে থাকি। ২ টাই আমি ডোবা দিয়ে থাকি। তো তাহলে আপনি কেন ভাষা দিচ্ছেন না? যেহেতু আপনার একদম গুলশা মাছ আছে তাহলে কেন ভাষা দিচ্ছেন? আচ্ছা, যে গুলশা মাছটা আমি যে ম্যাশ খাবার যে হাতে তৈরি খাবারটা দিচ্ছি, আপনি হয়তোবা অবশ্যই জানেন ১০টা মাছ যদি খাইতে আসে অবশ্যই ওখানে কিন্তু পানি একটু উলট পালট হবে, ওর সাথে কিছু খাবার কিন্তু নিষ্কাশন হয়। এই খাবারটাই গুলশা মাছ খেয়ে থাকে। আপনি যে খাবারগুলি দিয়ে হুম। থাকেন হাতে বানানো, তার সঙ্গে আপনার আসলে কি মিশ্রিত করে দেন? ভিটামিন দিয়ে থাকি। তারপরে আপনার হলো যে গ্রোথ মাস্টার আছে এখানে বা এটা হচ্ছে ফিশ সাপ্লিমেন্ট। হ্যাঁ, হ্যাঁ। তার ফিশ জেল এগুলো দিয়ে থাকি। তারপরে আপনার এটা হলো আপনার মেডিসিন পার্টটা। সেকেন্ড পার্টটা আমি যেটা দিয়ে থাকি সেটা হলো আপনার র‍্যাপসিড, ডিওআরবি, খোল, খুদ, ভুট্টা, তার আতপ ব্যান্ড, শুটকি, অ্যাঙ্কার এগুলোই। আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। টিএমএন ফিশারিজ আপনাদেরকে এই ফিড সাপ্লিমেন্ট বিশেষ করে র‍্যাপসিড, কোয়েল, তারপর হচ্ছে জিওআরবি, ফিশ মিল, অ্যাঙ্কার ডালের গুঁড়ো থেকে শুরু করে এভরিথিং অর্থাৎ ফিড তৈরি করার জন্য আপনার যা যা লাগে আমরা উপকরণ উপকরণ সব দিয়ে থাকি। টোটালটাই। আমরা টোটালটাই দিয়ে থাকি। হ্যাঁ, এবং তার সঙ্গে আমরা যে জিনিসটা নিশ্চিত এনজাইমটা এনজাইম এনজাইমটা সব খুব গুরুত্বপূর্ণ এটা। খুবটি সত্য গুরুত্বপূর্ণ। আমি অন্য ভিটামিনের কম বেশি খাওয়াই আর না খাই, এনজাইমটা এনজাইমটা আমাকে ধন্যবাদ। কম্পালসারি খাওয়াইতে হবে। যেটা হজমের জন্য হ্যাঁ, কাজে দেয়। কারণ আপনি খাইলেন কিন্তু আপনার বদহজম হয়ে গেল। আপনার শরীরে কিন্তু কাজে লাগবে কাজে না। লাগে। ধন্যবাদ আপনাকে আরিফ ভাইকে। এবং তার সঙ্গে আরেকটা তথ্য আপনি যোগ করে দেওয়ার জন্য এটাও বলে দিই যে আপনি হাতে বানানো খাবার দেন আর ডোবা খাবার যাই দেন না কেন, আর্টিফিশিয়াল যে খাবার দেন না কেন, তাকে হজম করার মতো পর্যাপ্ত পরিমাণ শক্তিই থাকে। এবং টিএম এগ্রো ফিশারিজ কিন্তু আপনাদেরকে আমরা যে চাষীদেরকে যে প্রোডাক্ট গুলো দিয়ে থাকি তা 100% মানসম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের হাতে আসা মাত্র আমরা সেটা পরীক্ষা-নিরীক্ষা করার পর যদি সেটা মনে করি যে আমাদের স্ট্যান্ডার্ড লেভেল যাবে তখন আমরা মাছ চাষীদের সরবরাহ করে থাকি। এবং আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেছেন। সেই সম্পর্কে আমি আপনার কাছে এটা জানতে চাইবো। যে আপনি যেহেতু টিএমএ পরিবারের সঙ্গে যুক্ত আছেন, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আপনি কি মানে যখন যদি কোনো ইনসাডেন কোনো সমস্যায় পড়েন, হুম। সেক্ষেত্রে টিম প্রেগন্যান্ট ফিশারিজের পরিবার কি সাপোর্ট পান? এই যে আপনি আসলেন। আচ্ছা, আপনি আসলেন না? হ্যাঁ, আপনার সাথে কনট্যাক্ট করি তা কনট্যাক্ট আচ্ছা। করা হইছে বিধায় তো আপনি হ্যাঁ, আসছেন। হ্যাঁ। এমনটাই। আপনাদেরকে এই সুবাদে বলে রাখি আমি গতকালকে রাতে উনার খবরটা পেয়েছি এবং আমি অন্য জায়গায় ছিলাম। সেখান থেকে আসার পরে আমি আজকে সকালবেলায় উনাকে ফার্স্ট খাবারটা দিয়েছি এবং সেটা সকালবেলা কথা বলে আমরা চলে আসি। যদিও আমার জায়গাটা অফিস ছিল। এবং ভাইয়ের সঙ্গে যখন কথা বললাম, আগে উনার সঙ্গে কথা বলে তারপর ডিটেইলস নিলাম এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে আদর্শ মৎস্য খামার তৈরি করে দিতে পারে, আদর্শ মৎস্য চাষী এবং আদর্শ মৎস্য চাষ তৈরি করতে পারে, বাংলাদেশের মৎস্য শিল্পকে আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি করার জন্য। সেই জন্য আমি আরিফ ভাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আপনার সঙ্গে যারা কাজ করছেন। ধন্যবাদ জানাই আপনার সেই স্বপ্ন পূরণের যে ইচ্ছা। ধন্যবাদ জানাই আপনার এই পরিশ্রম। আপনাকেও ধন্যবাদ জানাই এবং টিএম পরিবারকেও ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। তো সেই পর্যন্ত আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আরো উনার সফলতার গল্প মাত্র মাছ ছাড়া হয়েছে ১ মাস হলো। উনার যখন হারভেস্টিং হবে এবং তার মাঝখানে উনার সঙ্গে আমরা আবার যোগাযোগ করে আসবো। আপনাদেরকে এটা ধারাবাহিকভাবে হয়তো দেখানোর চেষ্টা করবো যে উনি কত বেশি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।